কত ভাইরা আছে গত বছর বাবাকে নিয়ে রোজার মাসে ইফতারি করলো, কত যুবক ভাই আছে গত বছর মাকে নিয়ে ইফতারি করলো। আজকে মা দুঃখিনী, আজকে বোয়ালমারিতে নাই গো মালিক। আল্লাহ, যারা এখানে বসে বসে কান্দে আমার দাড়ি ভাগা বাজানরা 30 বছর আগে মাকে বাঁশবাগানে শোয়া রাখছে, মায়ের হাড্ডিটা শুদ্ধ মাটির সাথে মিশে গেছে, আমার এই বাজানরাও তো চইলা যাবে কবরে মালিক। কেমনে থাকবো ওই কবর? যুবক যুবক এখন কানবি কলিজা, চোখের পানি ছাড়া জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। হে যুবক, কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, তুমি ছাড়া আমার কেউ নাই গো মালিক। আমি সারাটা জীবন বেঈমানের ঘর করলাম, জীবনে কোনোদিন স্ত্রীর হক বেঈমান আদায় করতে পারল না। আপনারা হয়তো অনেকে জানেন না, ফেরাউন ছিল বাবা হিজরা, ও বেটাও না বিটিও না। মা আসিয়াকে বাসে ওর ঘরে আমার মালিক আওয়াজ দিয়া বলে, আসিয়া রে, আমি তোরে 2টা কারণে ফেরাউনের ঘর করবি। 1 নম্বরে তুই এক নবীর পালক মা হবি, আর এক কারণে তুই ফেরাউনের ঘর করবি। আমি আল্লাহ কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার প্রিয় হাবিবকে বিবাহ দিব। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, তার নাম হলো নবী মুহাম্মদ। আসিয়া রে, 3000 বছর পরে দুনিয়া আসবে নবী মুহাম্মদ। কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মাদের সাথে তোরে আবার বিবাহ দিব। আসিয়ার দামি স্বামী পাবি, কিন্তু আসিয়া তুই কেন ফেরাউনের ঘর করবি? ফেরাউন যদিও হিজরা, জীবনে কোনোদিন তোর হক আদায় করতে পারবে না, কিন্তু একমাত্র মুসাকে বাঁচাই রাখার জন্য তুই আসিয়া ঘর করতে হবে ফেরাউনের। বাদান যুগকে যুগ, যুগকে যুগ, যুগকে যুগ মা আসিয়া ফেরাউন শয়তানের ঘর করছে। জীবনে স্বামীর সুখ কি জীবনে দেখে নাই গো বাবা। জীবনে স্বামীর সুখও পাইল না, জীবনে বাবা একটা রাত্র শান্তিও পাইল না। এই আসিয়াকে একটু পরে বাবা প্যারাক গুলা উঠাইয়া তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শহীদ করে দিবে। 1 সপ্তাহ পর্যন্ত বাবা কড়াইয়ের মধ্যে তেল জ্বালাইয়া, ব্যারেলকে ব্যারেল তেল দিয়া মা আসিয়াকে তেলের মধ্যে জ্বালাইয়া ওই মাছের মতো হাড্ডি গুলা ভাইজা ফেলবে বাবা। জিব্রাইল ওই তেলের মাঝখানে দাঁড়ায় বলে, আসিয়া রে, আমার মালিক তোমার এই তেলের মধ্যে জান্নাতুল ফেরদাউস বানায় রাখছে রে আসিয়া। তোমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ আগুন জ্বালাইছে 3 মাস আগের থেকে, এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়েছে, 9 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে মোমের মতো গলিয়ে যাইতো আসিয়া। কিন্তু আগুনের মধ্যে বাবা ইব্রাহিম পড়ছে গো, ইব্রাহিমের একটা পশমও যখন পড়ে নাই, আসিয়া তোমার এই মাটির দেহটা কই মাছের মতো ভাজা হয়ে যাবে ঠিকই, তোমার ভিতরে যে রুহু আছে ওটাকে আমি হলুদ রঙের পাখির মধ্যে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে জমা করে দিব। ও বাজান, এবার চিল্লাবার কানবা। মা আসিয়ার ইতিহাস শুনে মা খাদিজা কান্দে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেরাউনের বিবি হইতাম
আমি মনে হয় পারতাম না, জীবনের ডরে মনে হয় আমি বেঈমান হয়ে যাইতাম। আমার নবী বলে, খাদিজা রে, আপনি ফেরাউনের বিবি হতে যাবেন কেন? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীর বিবি। জোরে 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 জোরে। তখন মা খাদিজা বলছিলেন, আমি যেটা বলছি, আমার নবীর সাথে বিবাহ হবে মা আসিয়ার। 2 নম্বরে মা মারিয়ামের বিয়ে হবে আমার নবীর সাথে কিয়ামতের মাঠে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। وقال الله تبارك وتعالى إنا أنزلناه في ليلة مباركة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিন না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই। নামটা নবেন, যিনি আমারে সুন্দর রাখছেন, ভালো রাখছেন, হেঁটে এসে এই মাহফিলে বসার সুযোগ দিচ্ছেন। এই আল্লাহর নামটা নিবেন সব শক্তি দিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাদাম খাওয়ার জায়গা নেই, এটা মগা। বাদাম পকেটে ঢুকায়, ভাই বোনরে ফাঁকি দিয়ে, বউরে ফাঁকি দিয়ে ওখানে বসে বাদাম খায়। তাহলে মন পাতলা পায়খানা হবে, 1 সপ্তাহ পর্যন্ত খালি বের বেড়ে বাইরেই দিয়ে থাকবো। তো একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। বাজান, আপনি জানেন দুরূদ শরীফ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যায় না। মারহাবা বলেন। এই যে এই পাশে পোলাপানে কথা কয়, ভলান্টিয়ার থাকলে ছোট্ট ছোট সিঙ্গেল থাপড় দেবা, কানের নিচে, উপরে না। এই যে বাম পাশে কথা হয়, যারা রাস্তায় দাঁড়ায় আছেন, এই যে চাচা এদিক শোনেন, এদিকে আহেন, আপনার লগে কথা আছে আমার, এদিকে আহেন না। খারাই দিছে চাচা, জানা যায় খারাইছে, পশ্চিম দিক ফিরে। এই যে বুড়া দুইজন, এদিকে আহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার জোরে বলবেন, হাঁটে না, খালি আল্লাহ শব্দটা জোরে কইবেন। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। হাত উঁচু করে বলতে পারবেন? নামান, হাত নামান। হাত উঠবে যেই গতিতে, নামবে ওই গতিতে। রেডি? হাত এত জোরে উঠবে মনে হবে গুলি ফেল। আল্লাহরে দেখায় দেন যে আল্লাহ, আপনারা তোমার অনেক ভালোবাসি। তুমি হাত দুইটা এখনো ভালো রাখছো, প্যারালাইজ দিয়ে নষ্ট করো নাই। তোমার হাত দুইটা উঁচু করে দেখাই দিলাম, তোমার অনেক ভালোবাসি। রেডি? রেডি না? ড্যান্স শুরু করছি, উড়িতে কইছি নি মগা, রেডি করতে কইছি। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। দেরি করে নাম লোক লুলা মানুষের মধ্যে নামবো যেভাবে, উঠবো সেভাবে। রেডি? আর একবার শুধু উঠবে, আর একবার। এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, সান্তু চাচা
1 ইঞ্চি জায়গা যার সামনে সাল্লাহ ও যদি খিচুড়ির লোভে আইতে আর গার গুড় ভেঙে গেলে বা থাপড়ায় ফেরেস্তা দিয়া সবাই এই যে রাস্তা দাঁড়াইছে দুলাবার বলা ঢোক নয় বাঘ তুই আমার সামনে খাড়াই থাকলে কিন্তু এমন বরদোয়া দিমু মুসাফির দেখ লুলো হয়ে বাইতে যাবি ঢোক ভিতরে ঢোক তাড়াতাড়ি ঢোক খাড়াই রয়েছে পকেটে হাত দিয়া আল্লাহু আকবার জোরে বলেন তো আরো জোরে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর কোরআন হাদিস যেখানে উলামায়ে ইকরাম যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে বিড়িখোররা যেখানে সুদখোররা যেখানে তোমার পাশে বইয়ে রয়েছে বিড়িখোররা যেখানে বিড়ি চাইয়া খাও বাপ বেটা একসাথে জামাতে বিড়ি খায় কথা কর না গে পেঁয়াজের কাছে কাম করে বাপ কয় দে একটা টান দে শীত লাগতেছে দে দে আব্বা আছে পিছনের ঠুক কই ডুক দে এমনি টানে কথা কর না কেন একটা আপেল দিলে গালের থেকে খায় না বিড়ি দিলে আবার ছাড়ে না আবার কয় বিড়ি করে যেখানে আমি নাই সেখানে বাজারে বই একসাথে বিড়ি খায় আরে হুজুরকে বাস দেয় কথা কর না কেন বুড়ারা আর কোনো কাম নাই চার দোকানে বহে বামাতে বিড়ি ডাইনাতে চা খায় আর কয় হইছে 2 দিন ওয়াজ দিয়েছিল মৌলানা কি হইছে আমার ফিরে বাস দিছে রাজনীতি করে ধুয়ে গেছে ঠিক না বেটি হালাকে কত বুজুর্গ এখানে আসছে আপনি জানেন আর এদেরকে আনতে এই লোকটার কত কষ্ট হয়েছে পারলে একটা বক্তা আমাদের মতো আইনা দেখেন নাই গ্রামে কথা বলেন না কেন ব্যানের উপরে বলে কমলা কালারের এদিকে আয় এদিকে এদিকে ওই 2টার এদিকে আন ঘুষাইতে ঘুষাইতাম হ্যাঁ ঠিক আছে ছোট্ট ছোট দে মারহাবা বলেন আরো জোরে এবার বলেন যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন আমি দেখি নেই চোখ বুঝেছিলাম আমি জানি এই কাম হইব যাক যা হইছে হইছে থাকবেন তো সবাই ইনশাল্লাহ বলেন একবারে খিচুড়ি দেওয়া পর্যন্ত থাকবেন যেই পাকান পাকাইছে বেড়ায় দেখলাম রাত বেড়ে খাইল কালকে বলে আবার ঘুষা ঘুষি হয়েছে গতকালকেও খাইছেন আজকেও খাবেন কিন্তু খাইয়ে একটু দোয়া করে যায় টাকা পয়সা দেন বানা দেন দোয়া করে যায় ইনশাল্লাহ বলেন ভালো কাজে তো আপনারা মানে পাবো না কারণ মরার পরে বাস ডালানো তো খাবেনি এই মুসলমানের বলা ভালো কাজে কোনো ভালো লোক পাবেন না ঠিক না বে ঠিক হ্যাঁ এই চেয়ারটা না লাগলে সরাই এলাম তো এই বেটা এটা সরাও তো আলে বললাম কাছে আহেন তো কিরম একটা আওয়ামী লীগ বিএনপি বাপ হয়েছে সরান তো সরান এটা আলে বললাম আমার কাছে আসেন শক্তিটা বাইরে যাক এই যে ঢোকেন কাজে লাগবে বউ আপনার কথা শুনবে না আপনার থুয়ে যাইব না এদিকে হ্যাঁ ওয়াজের দূরে দূরে থাকবেন না হাদিসে আছে ওয়াজের মাঠের দূরে যারা থাকে আল্লাহ তাদের মরার সময় দূরে দূরে রাখে ওয়াজের মাঠে এসে কখনো দূরে দূরে দাঁড়াই থাকবেন না আল্লাহ হেদায়েত নসিব করুক জোরে কানা আমিন আরো জোরে কানা আমিন বাজান এই মাসটার নাম কি জানেন আরবি মাস একজনে কয় রজব শাবান মাস শেষের পথে রমজান আয় পড়ছে নাকের ডগায় হে এখন কয় রজব ঠিকই আছে ওই খবর তো লইবে না লইবা জানুয়ারি ফেব্রুয়ারি ওই যে আসতেছে ভ্যালেন্টাইন ডে লুচ্চা দিবস ঠিক না বেটি বুড়া চাচা কথা কয়ে চুপ করে বয়ে দিছে বেড়া কিচ্ছু কয় না এই ভালোবাসা দিবস বলতে মুসলমানের কোনো দিবস নাই মুসলমানের ভালোবাসা 365 দিন আমার বাপের সাথে আমার মায়ের বিয়ে হইছে আমার জন্মের আগে কথা কন না আমার বাপের লাগে আমার মার বিয়ে নইলে আমি তো জার্গ হইতাম ভালোবাসা দিবস তাগো দরকার যাগো বাপ মা ঠিক নাই
ভ্যালেন্টাইন ডেদের ভালোবাসা দিবসের দরকার তাগো যে বাপ খালি একটু সোয়াইয়া গেছে গা, কথা বল না গা, খালি এন্টু পুরুষ করে গেছে গা, খবর লয় নাই। এই ভালোবাসা দিবস আবিষ্কার করছে এক শয়তানের বাচ্চা, এক জিনাখোর জারুগা, লন্ডনের জমিনে বসে, যেই দেশে বিয়ে নাই, জারোস। এই জারোস তার সন্তান জন্ম দিয়ে ধুয়ে গেছে, সন্তানটারে বছরে একবার দেখতে আসে এই 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন না? 14 ফেব্রুয়ারি এই সন্তানটারে দেখার লেগে আসে। তার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড দেখা করার জন্য এই লুচ্চা দিবস রাইখা দিছে এই বিয়া ছাড়া বেঈমান গুলা। হালাকি আমার মা বাবার তো বিয়ে হয়েছে, আমার মা বাবার ভালোবাসা দরকার নাই, আমি আমার মা বাবার বৈধ সন্তান, আমি একটা জান্নাতি সন্তান, কথা ঠিক না বেঠিক? আমার মা আমাকে দুনিয়া আনতে জিব্বাটা বাইরে হয়ে গেছে, আমার বাবা আমার দুনিয়ার মুখ দেখাইতে পেঁয়াজের খেতে কাম করতে করতে আব্বার হৃদয়টা চিরে গেছে। এই রমজান মাসে আব্বা সারা রাত সারা দিন পাট খেতে, ধান খেতে, পেঁয়াজ খেতে, রসুন খেতে কাজ করতে করতে আমারে বড় করতে যে আমার আব্বার অনেক কষ্ট হয়েছে। আমি আমার বাবার বৈধ সন্তান, রক্ত পানি করে পয়সায় অর্জিত আমি আমার বাবার সন্তান। আমার ভালোবাসা দিবস নাই। আমার ভালোবাসা দিবস হবে মহররমের 10 তারিখ, আমার ভালোবাসা দিবস হবে ঈদের দিন, আমার ভালোবাসার দিবস হবে কোরবানির দিন। আমার ভালোবাসা বলতে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এটা আমার না, এটা ওই সাদা চামড়া কুত্তাদের ইহুদির বাচ্চাদের, কথা ঠিক না ঠিক? যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী, যারা মুসলমানকে নিধন করতে চায়, সারা পৃথিবী থেকে ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, ওই লুচ্চাদের ভালোবাসা দিবস হতে পারে, এটা মুসলমানের ভালোবাসা দিবস নয়। দীপ্তকাণ্ড অবস্থাও এই ভালোবাসা দিবসের কপালে জুতার বাড়ি কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। এই হুজুর তাকবীর দেয়, তোমরা কি খিচুড়ির লোভে বয়ে রইছ? এই বেটা তাকবীর দিবি, হার্টের রোগ দূর হয়ে যাবে। গৌহারডাঙ্গা 9 বছর পড়ছে বেটা আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, মিজানের বছর থেকে না ইফতা পর্যন্ত মুসলমানের বলা লক্ষ জনতার সামনে তাকবীর দিতাম। আমার আগে তাকবীর কেউ গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে দিতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 1999 সালে দাওরা পড়ছি বেটা, 2000 সালে ইফতা পড়েছি আমি। 2 দিন আগের ছোকরা বক্তা না, বক্তৃতার বয়স 25 বছর পার হয়ে 26-এ পড়ছে। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, বাংলাদেশে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারাই কথা বলবে ওরে দাঁত ভাঙ্গা জবাব দিও জুতা দিয়া। যুবক রাজি আছো না? তোমরা এমন একজন জায়গার সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি, সে গোপালগঞ্জি লেখে নাই, টুঙ্গিপাড়া লেখে নাই, উনি লেখছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমরা ফরিদপুরের রুহানি সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমি যখন লন্ডন গিয়েছিলাম 2013 সালে ব্রাইটন, ওখানে একজন আলেম আমাকে জিজ্ঞেস করে, ওইখানের আলেম, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে, আমি কিন্তু বলছি ওখানে, এই ব্রাইটনের একজন আলেম আমাকে জিজ্ঞেস করে, ওই দেশের আলেম, সে বাঙালিদের সাথে ব্যবসা করতে করতে বাংলা শিখে লাইছে, আলহামদুলিল্লাহ বলেন, ইংলিশ, সে লন্ডনিয়ান ব্রিটিশ, আমাকে জিজ্ঞেস করে, আল্লামা শামসুল হক ফরিদপুরি চিনো? আমি বললাম আমি তো ওই মাদ্রাসারই ছাত্র, ওই ভার্সিটির ছাত্র। উনি আমাকে ধরে বলতেছে, তোমাদের দেশে একটা শামসুল হক, একটা সূর্য, একটা সূর্য। জোরে 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 জোরে। আমরা ফরিদপুরের গর্ব। ফরিদপুরে আর কোনো পীরের দরকার নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরিকে আল্লাহ যথেষ্ট বানাই দিছে আমাদের। কথা বলেন না কেন? জোরে বলো। এক চাষা চুপ করে বেরিয়েছে, কি চিন্তা করো? চাষির চিন্তা করে নে বুড়া, এক রূপ আবার ঠিকই কালকে বাস দেবা ধরে ধরে হুজুর গো। ওয়াজের মাঠে বইছেন, মনটারে খালি করবেন, একবারে ফ্রেশ করবেন, সব বাদ, সব বাদ, দল মত নির্বিশেষে এই জান্নাতের বাগানটাকে ফুটিয়ে তুলবেন। এই জান্নাতের বাগান থেকে উঠাই আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে না।
কারণ এই বাগানটা সম্পর্কে আমার বিশ্বনবী আজ থেকে 1445 বছর আগে বলে গেছে, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই বাগানটা, জান্নাতের বাগানটা আসমান পর্যন্ত আল্লাহ ওয়াল করে বেড়া দিয়ে রেখে দিয়েছে ফেরেশতার দ্বারা। সুবহানাল্লাহ। যারা আসতে কবে আল্লাহ বাতের রোগে ধরাবা, ওই বেড়া জানি পেঁয়াজের খাতে তার লুল হইয়া হে। রেডি? হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে আসমান পর্যন্ত যেরকম এই প্যান্ডেলটাকে সুন্দর করে শীতের আবহাওয়া থেকে ফিরাবার জন্য, শীতের শৈত্য প্রবাহ থেকে আপনার আমারে বাঁচাবার জন্য এই যে সামিয়ানা দিছে, ঠিক আমার আল্লাহ আসমান পর্যন্ত ওয়াল করে বেড়া দিয়ে পর্দা দিয়ে আসমান পর্যন্ত দিয়ে রাখে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকে, যেন বান্দাদের ভিতরে হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় আলোচনা চলে ফেরেশতাদের তদারকিতে যেন আল্লাহ রহমত তাদের মাথার উপরে বর্ষিত হয়। এটা দুনিয়ার আওয়ামী লীগ বিএনপি কোন রাজনৈতিক দলের নেতাদের মাহফিল না, এটা ডাইরেক্ট জান্নাতের মাহফিল। এই মাহফিলে বসে মনটা খুব সুন্দর করবেন, হাসতে হাসতে কালকে জান্নাতে চলে যাবেন। বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় করব আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা বোঝে না বোঝে কে, যার দ্বারা সম্ভব না সেটা পারে কে? জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। ইলেকশন আইতেছে, ঠিক আছে, একসাথে বলেন, আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার কোরআন শরীফের আওয়াজ শুনে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? أعوذ بالله من الشيطان الرجيم إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ বললেন আমার কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা শয়তানের হাত থেকে আগে বাঁচবা, কারণ শয়তান চাইবে তোমার মাহফিল উড়ে নিয়ে যাইতে, শয়তান চাইবে নামাজের থেকে মসজিদ থেকে বের করে দিতে, ঠিক না বেঠিক? এরপরে আমার নামে শুরু করো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, ধাতু দিয়া, মেডিসিন দিয়া অনলি ওয়ান একজন মানুষ বানিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে, মারহাবা বললেন না? স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে একজন মাত্র ম্যান, একজন মাত্র মানুষকে আল্লাহ খুলুকে আযীম দিয়ে বানিয়েছে। সে হল আপনার আমার রাহবার, জান্নাতের সভাপতি, সমস্ত নবীদের জান্নাতের সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না, সুবহানাল্লাহ, আসতে বলেন না, ঘুমাইছিনি তো ওই যে একজন মাঝখানে বয়ে কেবল ঝিমানো শুরু করছে, মনে করছে আমি বুঝি দেখি না। এখনো চোখের পাওয়ার 14 বছরে পোলার মধ্যে, কারণ জাকানাকা দেখে চোখ শেষ করি নাই। মারহাবা বলেন। আমার সাথে যারা একসাথে দাওরা পড়ছি গহরডাঙ্গা, অনেকে চশমা ছাড়া কিতাবই মোতালা করতে পারে না, আর আমার চশমা চোখ দিতে এখন লজ্জা লাগে। আল্লাহ চোখের পাওয়ার এত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যে এমনি গাল কাট করে জিমাইতেছেন কেবল আমি দেখছি,
চিন্তা করতেছেন কালকে 12টা পর্যন্ত ওয়াজ শুনছি, খিচুড়ি খেয়েছি, গুতাগুতি করছি, যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে বাইতে গেছি, ঘুম তো আইবই। পেঁয়াজের খেতে আবার সারাদিন কাম করছি, সব বাদ, ঘুমাইলে কুতু কুতু দিব। মারহাবা বলেন আরো জোরে। রেডি? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ওর জায়গায় মেরে ফেলবো, আর পেঁয়াজের ক্ষেতের মধ্যে খুশে থুব। রাজি আছেন না চাচা? রাজি আছেন না? রাজি আছেন? আমি দেখবো নবীর পক্ষে একটা স্লোগান এখন কোন যুবক দেয়, জীবনে তোর হাড়ের রোগ হবে না, জীবনে কোনদিন তুই অভাবে মরবি না, জীবনে কোনদিন বেইমান হয়ে মরবি না। ডিপটকনটা আওয়াজ দিতে হবে এবার। আমার নবীর যদি কেউ গালি দেয়, এবারে জায়গায় কুত্তার মতো কুবাই মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখাই দাও। ওই তাকবীরদের মতো কেউ দি নাই। এই যে ছোট ভাই, তুই খারায় দিলি কে, বইয়ে দিলি কে? দাঁড়া তো, তোর মোবাইলটা পকেটে ঢুকে মার, এবার জোরে মার। এই কথাটা বল, বিশ্ব নবীর শত্রুরা বল। বারাকাল্লাহু ফি হায়াতি। তুই কি করস? কলেজে পড়স? পড়স না, মাদ্রাসা ভর্তি? এই ছেলেটা যে দাঁড়াইছে, এর সাইজের আরো পিস আছে না? এনে একটা দুইটা পিস আছে সিনিয়র সিস্টেমের, সাহস পায় নাই। ও কেন দাঁড়াইছে জানেন? আর আল্লাহ দিনের জন্য কবুল করছে। ওয়াজের মাঠে বসে তাকবীর সবাই দিতে পারে না। এই কোনারে যে দাঁড়াই রয়েছেন, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করা যায় না? এই বেটা ব্যানের কাছে লুঙ্গি উঁচু করে তোরে মুসলমানি দিয়েছে, তুই খারাই রয়েছিস, কি দেওয়াস তুই? বাটপা লুঙ্গি উঁচু রেখার খারাই হয়েছিলেন, মুসলমানি দিচ্ছে ওরে কালকে। আল্লাহ হেফাজত করুক, যেখানে আমিন। একসাথে বলেন, তাকবীর যখন দিবে সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে দেখাই দেবেন, আল্লাহ তোমার নবীর অনেক ভালোবাসি। বলেন, আল্লাহ আপনার নবীর অনেক ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। কথা ঠিক না বেটি? তাকানের দিকে। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ আমার নবী। আমার এই নবীরে যে গালি দিবে আর ওরে সুমা দেবে, এটা হইতে পারে না। ঠিক না বেটি? জোরে কন। আপনি দেখেন ডেনমার্কের জমিনে যে স্বচক্ষে মানুষের দিবালোকে কোরআন পড়াইছিল, কোরআন দেখেন নাই? কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সে পড়াইছিল গার্ডেনের সামনে দাঁড়ায়া। তারে কে বা কাহারা গুলি করে রাত্রে মাইরে থিয়ে দিছে কুত্তার মতো। আপনি কি জানেন সুইডেন এমন একটা দেশ, আমাদের বাংলাদেশের মতো না কিন্তু, না যেগুলো আছে আর আইব না, ওই চলবো, ফিল আপ হয়েছে, মানে সরাইলো আবার কম দেখা যাইব ক্যামেরায়, সাইকেল গুলো থাও। কারণ যেগুলোর আমি কইতেছি আসতে, ওগুলো জীবন আইব না। দেখবেন যখন পোটলা দেওয়া শুরু করবেন, ওই মগাগুলা ভিতরে ঢুকবো। 26 বছর দেখতাছি তো, কম কইছি, কম লজ্জা দিছি, এরপর ওখানে খারাই খারাই ওয়াজ শুনতেছি। এগুলো বইব না, আমরা দরকার নাই, যেমনি আছে এমনি তাও। ও সাইকেলে খারাই খারাই ওয়াজ শুন, তবু যাইস না। ওই যে পিছনে একটা ব্যাগ করছে, ওই যে বোর কাছে বলে আইসে ওয়াজে যায়, যদি ওয়াজ থুইয়া বাইতে যাও বোরতে ঠোন্না খাবা। মারহাবা বলেন। রাগ করতেছেন? বহুত দিন আসি না। এটার নাম হলো বোয়াল মারি। হালাকে বোয়াল মাছ পাইলাম না, পাইলাম শৈল মাছ ছিল। আয়াজি গাইছি আমি, এখানে কোনো নদী আসল নি। নামটা তো অবশ্যই কামের উপর কিছু না কিছু আসর আছে। অবশ্যই মনে হয় টেঠা দিয়ে বোয়াল ঠাল মারতেন, তাই না চাচা? হ্যাঁ, চাচা কথা কয় না, আপনাকে জামানাই ছিল, এখন এটা নাই। হ্যাঁ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, যেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটার উপর একটা গ্রন্থ নাজেল হয়েছে, এটার নাম কি? এবার আমার দিক তাকায়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই সুষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। যেই পাত্রের ভিতরে জিনিসটা রাখবে, ওই পাত্রটা যেরকম, এই আলাটাও সেরকম। আমি উপরে বলছেন, এই এদিকে তাকান। যেই পাত্রের উপরে এই কোরআন নাজেল হবে, ওই পাত্রটা দামি হতে হবে। ঠিক না বেঠিক? জোরে কর। ঠিক এই জন্য আল্লাহ তার নবীর আগে প্রথম কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানোস বান্দা, আমি কোরআন যার পরে নাজল করছি, ওই মানুষটা যেরকম দামি, আমার কোরআনটাও দামি। যদি আমার নবী সস্তা হইতো, কোরআনটাও সস্তা হইতো। পৃথিবীতে যত কিতাব আমি নাজল করছি, সব কিতাব, একটা কিতাবও পৃথিবীতে নাই। ঠিক না বেঠিক? কিতাবগুলো কিন্তু আমার নাজল করা নাই, কারণ কোরআনের মতো তারা দামি ছিল না। কথা আসতে গেলে বোবা হয়ে মরবা। কোরআনের মতো দামি ছিল না বিদায় ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা দামি কিতাব, যার পরে নাজেল হয়েছে, উনি যে দামি দামি, এই দামিতে দামি মেলার কারণে, এবং নাজেলও করছি এমন একটা মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তুই জানো সে কোরআনের ঠেলা কি? কার পর নাজেল হয়েছে? কোরআন কবে নাজেল হয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাত, পৃথিবীতে শ্রেষ্ঠ একটা মাস, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দিন এই কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মুসলিম আর ইহুদিদের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য এই কোরআন আমি নাযিল করেছি। এই কোরআনের ছায়াতলে যারা থাকবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কোরআনের সংবিধান যারা মেনে নেবে তারাই জান্নাতি। আর কোরআনের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে ওই জাহান্নামী। ঠিক না বেঠিক? জোরে কোন। আমার সবচেয়ে কষ্ট লাগে, আমার জাতীয় সংসদে আমাদের রক্ত পানি করা পয়সা, পেঁয়াজ বেচা, ধান বেচা, রসুন বেচা, মাছ বেচা, পাট বেচা, সব বেচা পয়সা দিয়া সংসদের বাতি জ্বালায়, কারেন্টের বিল দেয়। আমার দেশের সংসদে বসে কোরআন তেলাওয়াতের পরেই, একটু পরে শুনি রমায়ণ ঘগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 অং সতি অং সতি ওং সতি। তোর গোষ্ঠী কিলাই অং শান্তি। কথা কন না কেন? কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, অর্থটা বলা শেষ হয় নাই, 30 সেকেন্ডের মাথায় নগেন বাবু গীতা পড়ে। এই আস্তে কথা বল। যেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে শাহজালাল মানি, যার নামে আজকে মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। শাহজালাল রহমাতুল্লাহ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল, যে আল্লাহর কুতুব ইয়ামান থেকে এসেছিলেন, রাতের অন্ধকারে ঘুমিয়েছে, বিশ্বনবী তাকে স্বপ্নে দেখায়, এবার আওয়াজ দিয়েন আপনার জীবনে, এই 20 বছরের জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। রেডি? খানকার মধ্যে বসে আল্লাহর কুতুব ঘুমিয়েছে, হাদিসের 10 দিয়ে আমার বিশ্বনবী তাকে ডেকে ডেকে বলে, শাহজালাল ওঠ। উঠলাম। কোথায় যাব? তোর ছাত্র, তোর দল মল মুরিদ সহ বাংলাদেশে যা। বাংলাদেশে একজন ইসমাইল নামে, বুরহান উদ্দিন নামে আল্লাহর এক পাগলের একটা সন্তানকে কোরবানি দেওয়ার অপরাধে
তার সন্তানটাকে দুটুকরা করে ফেলেছে, তুই ওই বাদশাহ ঘোর গোবিন্দর দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ইসলামের পতাকা উড়াই দিবি। সেই শাহজালাল আলমের মাদ্রাসা চাচা বুজুর্গ সারা পৃথিবী দেখাই দিতে হবে কারো বাবার হাওলাত করা বাংলার জমিন নয়। কথা ঠিক না বেঠে? ইসলামকে এনেছে শাহজালাল আমানি, শাহ মাকদুম খান, শাহজাহান আলী, হাজী শরিয়াতুল্লাহ এই দেশে ইসলামের কর্ণধর। কারো বাপ এই দেশে ইসলাম মানে নাই, কারো স্বামী এই দেশে ইসলাম মানে নাই। এই দেশে ইসলাম এনেছে একমাত্র উলামা ইকরাম। আলেমদেরকে মাইনাস করে যারাই ক্ষমতায় থাকতে চাইবা আর পারবা না, সে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন কানলে কি হবে? কান্দার সময় তো কান্দ নাই। হাজার হাজার আলেমের চোখের পানি আয়না ঘর নামে গজব ঘরের মধ্যে ওয়াল ভিজছে আলেমদের চোখের পানিতে। গত বছর একজন বক্তা আসছিল, জুনায়েদ আল হাবিব, শোনেন নাই? এর কাছে জিজ্ঞেস করেন, কারণ আমরা যারা এক লেভেলে বক্তা, হাতে গোনা 10-15 জনই তো আমরা। এক একটা আলেমকে রুমের মধ্যে নিয়ে জিজ্ঞেস করবেন আপনাকে কি করছে, কন্ডম সেলের মধ্যে নিয়ে কি বলে জানে? জেহাদি তোর মুখ ফোড়া আছে, তুই বলিস, আমরা বলতে পারি না। পিছনে থেকে হাতটা বেঁধে 11 দিন পর্যন্ত পিছনে চোরের মতো বেঁধে রাখছে। হিন্দিতে কথা কয়, আর হে বাঙালি গোসল করো, মুখ ধো, খানা খেলাও, পানি নেই পাও। খানা খাবি, গোসল করবি, হালাকে পানি পাবি না। 11 দিন পর্যন্ত গোসল নাই, খাবার নাই, ইফতারি নাই, সেহেরি নাই। সেহেরির আগে একটা পচা রুটি দেয়, তা গালের কাছে নিলে মনে হয় বমি করে ফেলে দিব। জীবনে কোনোদিন এই পচা রুটি খাওয়ান তো দূরের কথা, নাকের কাছে আসে নাই। শুধু ইফতারি সেহেরির জন্য সেই পচা রুটি দিত। বাথরুমের ভিতরে হাত করে লাগাইয়া বদমাশগুলো আমাদের সামনে দাঁড়ায় থাকতো লজ্জা স্থান দেখার জন্য। চোখের সামনের পায়খানা করার সময় যদি কেউ দাঁড়ায় থাকে, বলেন পায়খানা আসে? এই আলেমগুলো আমাদের কাছে বলে, জেহাদি তুই যাস নাই ভাই, তুই বুঝবি না। 11 দিন 12 দিন পর্যন্ত এক কাপড়ে উলঙ্গ করে জাইঙ্গে পরাই ধুয়ে দিছে। কে কোন দল কর আমার দেখার বিষয় নয়। এখন না হে কানলে আর কাজ হবে না। আলেমদেরকে যেই জমিনে কাঁদাবে ওই জমিন আল্লাহর গজব আসবে, 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 আসবে। কত জোরে বলতে হবে? আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ফরিদপুর বোয়ালমারির সন্তান। বেশি দূরের পোলা আমি না, আমরা পদ্মার এপারেরই সন্তান। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে খাটবো, জরিমানা দিব, ফাঁসির মঞ্চে ঝুলবো। আলেমদের পক্ষে কথা বলেই যাবো। যদি আলেমদের পক্ষে কথা না বলো, তোর পোলারে আলেম বানাই বেটা, জানা জানিস এই হুজুরে জানাজা তুই নিবি না। পারলেন না এই বাচ্চাগুলার বন্ধ করতে। আস্তে, তুমি আমারতে বেশি সাউনালা এবারে বোয়াল মারি। মারহাবা বলেন। মিজান রহমান আজারি সিলেটে যে কইছে, এই সিলেট বেডারে বাস দিছে কি দেয়া? তা আমি আবার কইলাম, এ বোয়াল মারি, আবার বাস দিস না। এই কিছু কিছু মিডিয়া আছে, বেজরমা মিডিয়া, কথা কর না কেন? এগুলা সেডারটা কি নাই, মিডিয়া খোলে, মনে করে অনেক লাভ মনে এর মধ্যে, দৈরি খুলে মিডিয়া। আর ওর প্রথম শুরুই করে হুজুরকে বাস দিয়া। কোন জায়গা আমি কি কইছি? বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, জেমসের গান গাইছি, ওইটাই সারে। কথা কর না কেন? এই জন্য এগুলো বেজরমা, জন্মের ঠিক নাই, মিডিয়ার জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই তা কিন্তু কই নেই। ও যখন তখন খুলে বইয়ের ওর জন্মের ঠিক থাকবো কি? যারা কমার্শিয়াল ভালো মিডিয়া কোনোদিন আলেমুল আমাকে নিয়ে টল করে না। তোকে ব্যবসা আল্লাহ বরকত দিবে। যারা আলেমদেরকে হাসির পাত্র না বানাবে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? তাহলে দামি নবী, দামি কোরআন, দামি মাস, দামি রাত, দামি দিন, এত দামি জিনিস পাওয়ার পরও আমরা বেদামি না, আমরাও দামি। ঠিক না বেঠিক? এখন আমরা দামি আল্লাহ বানাবার পরে যদি নিজেরা নিজেরা সস্তা হই, তা আমার মতো বিশ্ব বাটপার পৃথিবীতে আর থাকতে পারে না। কথা কর না কেন? এই কোরআনটা এমন একটা দামি কিতাব। এই কোরআন যে দেখতেছেন, সাদা পাতার উপরে কালা অক্ষর লেখা,
কিয়ামতের 40 বছর আগে একটা কালো অক্ষরও আপনি এই কোরআন শরীফে পাবেন না। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এটা আমার কথা না, আমার বাপের কথা। আমি কোরআন নাযিল করছি, কারো কাছে হেফাজতের দায়িত্ব দেই নাই। কারণ আমি হেফাজতের দায়িত্ব অন্য নবীদের পরে, ঈসা নবীর পরে দিছিলাম, মুসা নবীর পরে দিছিলাম, দাউদ নবীর পরে দিছিলাম, সুলাইমান নবীর পরে দিছিলাম, আইয়ুব নবীর পরে দিছিলাম, ইয়াকুব নবীর পরে দিছিলাম, ইব্রাহিম নবীর পরে দিছিলাম, ইসহাক নবীর পরে দিছিলাম, ইসমাইল নবীর পরে দিছিলাম। একজনও টিকায় রাখতে পারে নাই। কিন্তু এইবার যেটা নাযিল করছি দামি মানুষের উপরে, তার ক্রেডিটের দিকে তাকাইয়া আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নবীর হাতেও দেই নাই, বরঞ্চ কোরআন প্রতিষ্ঠার জন্য নবীরে দাঁত ভাঙাইছি, বরঞ্চ নবীরে এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে মায়ের খাওয়াইয়া 3 বার বেহুশ করেছি। শুধু তাই না, কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া নবীরে হাজার হাজার রক্তের ফোঁটা জমিনে পড়ছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, উমরার থেকে আসার পরে শুধু ওই 3 দিন আগে কাটছি। আবার এই চুল গজাইতে গজাইতে যে রমজানের 1 তারিখ জামগা, নবীর ওই দেশে যেই পাহাড়ে কোরআন নাযিল হইছে ওখানে জামগা। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। এবার কানবেন, রেডি? আল্লাহরে বুঝায় করে, আল্লাহ রোজার আর মাত্র 18 দিন বাকি আছে, অথবা 17টা দিন বাকি আছে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, তোমার কথা গেছি আমরা ভুলিয়া, তোমার কথা গেছি আমরা ভুলিয়া। বাজান, এই যে আপনাকে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা গোলাপ ফুলের মতো ফুটাইছে আবু বকর। আবু বকর না, যদিও তোমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তুমি তাকে ডাকবা আবু বকর ভাই, কোন সময় আইছো? ঠিক না বেঠিক? তোমার মামাতো ভাই, তুমি বয়সে বড়, জিজ্ঞেস করো আবু বকর তুই আর আমি একসাথে হাডুডু খেলতাম, নদীতে মাছ মারতাম, মনে আসেনি? আজকে তুই জামিয়া সিদ্দিকে চাকরি করিয়া টোলার বাগ থাকিয়া আল্লাহ তোর একটা সিস্টেম দিছে জান্নাতের বাগান করতে, আজকে তুই কত উপরে। আমি এখনো পেঁয়াজের খাতে পানি দেই রে ভাই। তবে একটা কথা বলে দিয়ে যায় আবু বকর, তুই জান্নাতে গেলে কিন্তু আমারে রাইখে যাইস। এই দাবিটা যদি আবু বকরকে রাখতে পারো গো বাবা, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। আল্লাহু আকবার, জোরে বলো। হে আমার উম্মতেরা রে, যে ব্যক্তি আলেমকে সম্মান করলি, সে আমি নবীর সম্মান করলি। হোক তোর মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, হোক তোমার ভাতিজা, হোক তোমার পোলা, তুমি যদি আলেম হিসাবে আবু বকরকে সম্মান করো গো, এই কোরআন আমি বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জান্নাত তোমার ঘরের দরজায় ঝুলতে থাকবে। হে আমার বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মা আসিয়াকে যেদিন বাবা শহীদ করে দেয়া হয়, আল্লাহ 2 জন মহিলাকে দুনিয়ার থেকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। কয়জন? জোরে কন, আরো জোরে। কয়জন? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? কি 1 নাম্বার তোমার বউ? ওই বিডি, যেই বিডি তোমার জীবনে কোনোদিন দাম দিল না, বরঞ্চ বিদেশ থাকো একটা মোবাইল কিনে দিছো 30,000 টাকা দিয়া। মগির ময়া মাগি, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার বয়ফ্রেন্ডের সাথে, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। ওই বউ বেটা পৃথিবীর সবচাইতে বড় জালিম ছিল। সবচাইতে জালিম, এই জালিমের বাড়িটা আল্লাহ বহুতবার আমারে দেখাইছে কায়রোতে। 1 নম্বরে ফেরাউনের বিবি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই ফেরাউনের বিবি
মা আসিয়া যেদিন মারা যায়, আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, এইভাবে জান্নাতটা তুলে ধর। ডাইরেক্ট কোরআনের আয়াত, এখানে আমার গোপালগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই জিব্রাইল, আমার আসিয়ার জান্নাতটাকে দেখা। জান্নাতটা ঘুরে ঘুরে দেখা, কোন জান্নাতে আমার আসিয়ারে বেড বিছিয়ে রাখছে, আসার সাথে সাথে শুয়ে পড়ব। এখন কানবেন। আমার মা চাষিরা যারা ওয়াজে আইছেন, কোন আওয়াজ করেন না, পোলা পান্ডার একটু ধরে রাখেন। জান্নাতটা জিব্রাইল ঘুরাই আর কলে, এটা কিন্তু আপনি একটু পরে রেস্ট লইবেন, চিন্তা করেন না। আপনার স্বামী কিন্তু আপনার তেলের মধ্যে জ্বালাই দিবে। তার এক সপ্তাহ আগের থেকে মা আসিয়ারে ছোট্ট ছোট্ট রিমান্ড দিছে। দেখেন ছোট্ট রিমান্ডের সিস্টেমটা কি। এইভাবে হাত বাঁধছে, হাতের মধ্যে প্যারাক ঢুকাইছে, পার মধ্যে প্যারাক ঢুকাইয়া এক সপ্তাহ ফেলাই রাইখে দিছে। খাবার দেয় নাই, পানি দেয় নাই, পুরা উলঙ্গ। হামান কইছে কি, ফেরাউনের বন্ধু যে ওরে চালাইতো, হামান কইছে কি, দোষ বউটা তো তোর, লজ্জা স্থানটা দেখাইতেছোস, এটা কাজ কর। পরে প্যারাক মারসর কিন্তু উলঙ্গ করিস না। বেঈমান কি কয় জানেন, মরার পরে ও কয় না কিয়ামতের মাঠে উঠলে সবাই উলঙ্গ হয়ে উঠবে, তারা উলঙ্গ করিয়ে দিলাম। ও আমারে খোদা নামাই না, ওই মুসার খোদারে খোদা মানে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। মা আসি আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই গো মালিক। আমি সারাটা জীবন বেঈমানের ঘর করলাম, জীবনে কোনোদিন স্ত্রীর হক বেঈমান আদায় করতে পারল না। আপনারা হয়তো অনেকে জানেন না, ফেরাউন ছিল বাবা হিজড়া, ও বেটাও না বিটিও না। মা আসিয়াকে বাসে ওর ঘরে আমার মালিক আওয়াজ দিয়া বলে, আসিয়া রে, আমি তোরে দুইটা কারণে ফেরাউনের ঘর করবি। এক নম্বরে তুই এক নবীর পালক মা হবি, আর এক কারণে তুই ফেরাউনের ঘর করবি। আমি আল্লাহ কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার প্রিয় হাবিবকে বিবাহ দিব। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, তার নাম হলো নবী মুহাম্মদ। আসিয়া রে, 3000 বছর পরে দুনিয়া আসবে নবী মুহাম্মদ। কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মাদের সাথে তোরে আবার বিবাহ দিব। এই আসিয়ার দামি স্বামী পাবি, কিন্তু আসিয়া তুই কেন ফেরাউনের ঘর করবি? ফেরাউন যদিও হিজড়া, জীবনে কোনোদিন তোর হক আদায় করতে পারবে না, কিন্তু একমাত্র মুসাকে বাঁচাই রাখার জন্য তুই আসিয়া ঘর করতে হবে ফেরাউনের। বাজান যুগকে যুগ, যুগকে যুগ, যুগকে যুগ মা আসিয়া ফেরাউন শয়তানের ঘর করছে। জীবনে স্বামীর সুখ কি জীবনে দেখে নাই গো বাবা। জীবনে স্বামীর সুখও পাইল না, জীবনে বাবা একটা রাত্র শান্তিও পাইল না। এই আসিয়াকে একটু পরে বাবা প্যারাক গুলা উঠাইয়া তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শহীদ করে দিবে। 1 সপ্তাহ পর্যন্ত বাবা কড়াইয়ের মধ্যে তেল জ্বালাইয়া, ব্যারেলকে ব্যারেল তেল দিয়া মা আসিয়াকে তেলের মধ্যে জ্বালাইয়া ওই মাছের মতো হাড্ডি গুলা ভাইজা ফেলবে বাবা। জিব্রাইল ওই তেলের মাঝখানে দাঁড়ায় বলে, আসিয়া রে, আমার মালিক তোমার এই তেলের মধ্যে জান্নাতুল ফেরদাউস বানায় রাখছে রে আসিয়া। তোমার জাতির পিতা ইব্রাহিম নমরুদ আগুন জ্বালাইছে 3 মাস আগের থেকে, এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়েছে, 9 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে মোমের মতো গলিয়ে যাইতো আসিয়া। কিন্তু আগুনের মধ্যে বাবা ইব্রাহিম পড়ছে গো,
ইব্রাহিমের একটা পশম যখন পড়ে নাই, আসিয়া তোমার এই মাটির দেহটা কই মাছের মতো ভাজা হয়ে যাবে ঠিকই, তোমার ভিতরে যে রুহু আছে ওটাকে আমি হলুদ রঙের পাখির মধ্যে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে জমা করে দিব। ও বাজান, এবার চিল্লাবার কানবা। মা আসিয়ার ইতিহাস শুনে মা খাদিজা কান্দে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফেরাউনের বিবি হইতাম আমি মনে হয় পারতাম না, জীবনের ডরে মনে হয় আমি বেঈমান হয়ে যাইতাম। আমার নবী বলে, খাদিজা রে, আপনি ফেরাউনের বিবি হতে যাবেন কেন? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীর বিবি। জোরে 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 জোরে। তখন মা খাদিজা বলছিলেন, আমি যেটা বলছি আমার নবীর সাথে বিবাহ হবে মা আসিয়ার। 2 নম্বরে মা মারিয়ামের বিয়ে হবে আমার নবীর সাথে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। বউর কাছে যে কইও, ওই বিয়ের বরযাত্রী হবো আমরা, সান্দু চাচা। খুশির আনন্দে সুবহানাল্লাহ কইবা, বরযাত্রীতে যাইতে পারবা, তা না হলে টুন্ডা হয়ে বইয়া থাকবা। রেডি? আমার নবীর বরযাত্রীতে যাবেন তো? সবাই যাবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা খাদিজা যখন শুনলেন আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে, মহিলারা সব মাইনে নিতে পারে, আর একটা বিয়ে করবে এটা মাইনে নিতে পারে না। আপনি তো বইয়ে রয়েছেন চুপচাপ, বোরে যে আজকে কোয়েন খেতার নিচে যে হুজুর কইছে সাইডটা আল্লাহ জায়েজ করছে, এটা আমার দোষ না, বলে 2 সিমেন্টটা লই, ওই খেতা দিয়েই তোমার মুখ চাইপে ধরবো। তোরা পর তোর বুড়া বসে বিমরুতিতে ধরছে না, হারামি বেটা, তুই পারস না আমারটা ঠিক করতে, তুই বিয়ে করবি আবার। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। চাচা কি সুন্দর হাসতাছি, হুজুর মন তো চায় আমার বুড়ি রে ফাইল করতে পারি না। ঠিকই কইছো, এই ফাইল করতে বুড়া বসে যাইও না, কুদমা খাইবা কুদমা। কোন ফাঁকে তোমার বউ তোমার বালিশ চাপাতি মাইরে লেবো নিজেও জানো না। অতএব আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার বিয়ে হবে, তার ভিতরে ফেরাউনের বিবি আসিয়া একটা। আস্তে করে বউ হয়ে মরবা। 2 নম্বরে ইমরানের মেয়ে মারিয়ামের সাথে বিয়ে হবে। 3 নম্বরে হাবিবে নাজারের মেয়ে হাবিবার সাথে বিয়ে হবে। 4 নম্বরে নমরুদের মেয়ে উসাইলার সাথে আমার বিয়ে হবে। তুইও নেব, তোর সিটে যা, তোর মোতায় ধরছে মানে তোর বাপের মতো লোক বয়স, তুই মোতায় 1 নাম্বার দেখাস মানে একটা ঠুনে তোর মাথা মতো ভেঙে গেলাম একবারে কয়ে দিছি। ফেসবুকের পার্টির একবারে কুতকুত খেলাস খেতার মধ্যে আধা ঘন্টা ওয়াজ হয় না, উঠে হাঁটা দিছে, আবার আমার অ্যাঙ্গুল দেয়, তার মানে ওরা ধরছে বাট পার। উঠে দেখ, খালি খালি উঠবি বোরকার নিচ দিয়ে গরম পানি মারমো একবারে। হ্যাঁ তাই না, কোথাকার রাগ করতাছি, ওরে দিয়ে বুড়াটারে ঠিক করছি। মারহাবা কন। গাজীপুর ওয়াজ করছি 2013 সালে, যে চাচা কয়টা বন্ধ চলবো, চাচারা কয় সারা রাত চলবো। আমি কই যে উঠবে তাহলে লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে ওর মতো, ধরছে চাচাই লুঙ্গি টেনে। বিশ্বাস করেন পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা। এই পাঞ্জাবি না থাকলে তো বর্ডার সবই সিসি ভাগ হয়ে গেছিল। কি যে বিপদে বললাম, মানে বুড়া টানে নিচের দিকে আর ওটান উপরের দিকে, টাই না বুড়া এবারে বহাই হেলাইছে। উঠলি কে ওদা দিছিস না, এই টান নি দেখে ওই যে ওর যেরকম বহাইলাম, এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই যে গালে হাত দিয়ে যে চাচা বই রয়েছে রুমেট চা, তো হ্যাঁ আধা ঘন্টা আগে পোষা পাইছে। হ্যাঁ চিন্তা করে পোলারে যেমন চাইনা ধরছে লুঙ্গি, আমি যদি উঠতে যাই কেন এই বুড়া বয়সে যদি কোনো বলা বান আমার টাইনা ধরে, মান সম্মান সব শেষ। কি করবো, পোষাবে তো ছাড়ে না। আবার বুড়ায় চিন্তা করে যদি খেরের মধ্যে মারি, গড়ায় যদি আরেকজনের পিছনে যায়, কবে 4 পানি এলে করতে বিপদ। আর দূর উঠবো না, পোষাবে এখানে খেরের মধ্যেও করবো না। চায় না বুদ্ধি একটা বাইর করছে, ওই যে ঠোঙ্গা জুতা আছে না চায়নার নাগরা প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে
কুয়াশার মধ্যে ওটা কে দেখছে কার ছাতায়, চাদরটা গেরো দিয়ে লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের করা জিনিসটা হিস করে উঠছে, যখন চেয়ার উঠছে ডিজিটাল বলে টাকা চাষা মুতের আওয়াজ আহে করতে গা কথা কষ্ট মুতে দিছি চুপ কর, দশটা বেড়া লুঙ্গি টেনে ধরে চুপ কর, ও কি আর চুপ থাকে, ও লাভ দেখো চাষা মুজা দিছে, চাষা সে হাতির ধরে মাইরিয়া দিছে গো। 2 মিনিট আমার মাঠ খালি, খাবারদার ও বইয়ের ওড়ো আমি কিন্তু তোরে দেখতাছি, উঠলি তোর প্যান্ট খুলে রেখে দেবো আজকে, উঠে দেখ খালি। আর ওয়াজ চলবে মাত্র 10 মিনিট। হ হ হ 9টায় উঠছি, 1 ঘন্টা হয়ে গেছে চাচা জানবি। কয়টা বন্ধ চলবো? সারা রাত। টাটকা মিথ্যা কথা, আপনিও বইবেন না আমিও বলব না। একসাথে বলেন, যতটুকু সময় আল্লাহ আমাকে করার তৌফিক দেয় আমলের নিয়তে শুনবো। আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে আপনারা আমল করবেন ইনশাল্লাহ। বলেন রেডি আছেন তো? ওটা বসা করবেন না, উঠলেই কিন্তু যে টান খাবেন, ঠিক আছে? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ شهر رمضان الذي أنزل فيه القرآن দামি নবী, দামি কোরআন, দামি উম্মত। মারহাবা বলেন। আমাদের দাম কত আপনি জানেন? জানেন না? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দাম কত জানেন? শোনেন তাহলে জোরে করেন মারহাবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। যেই মুসারে পালছে মা আসিয়া, এই আসিয়া হবে আমার নবীর বিবি। মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া, সে আসিয়া মুসা আলাইহিস সালামের পালক মা আমার নবীর বিবি। মুসা আলাইহিস সালাম এই জন্য দেখবেন কোরআন শরীফের সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোরআন শরীফের মুসা নবীর। কারণটা কি জানেন? একমাত্র কারণ হলো মুসা পয়গম্বরের মা আমার নবীর বিবি। সুবহানাল্লাহ কইলেন না? বাজান এবার দিলটা নরম করে আমার মালিকরে দেখাই দেবেন। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে। কথার প্রারম্ভে আমার আল্লাহ বলে দিলেন, মুসা রে, আমার হাবিবের পরে একবার দুরূদ পড়। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি হলাম রানিং নবী, আমার বড় ভাই রানিং নবী হারুন আলাইহিস সালাম, আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম বর্তমানে নবী, আমার চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম নবী, আমার ভাগনা লূত সেও নবী। আমার জামানায় দেখতাছি 1000-এর উপরে নবী এই পৃথিবীতে আছে গো মালিক। কিন্তু 1000 নবীর লিস্টে আমি মুসার মুখস্থ আছে, একজন নবীর নামও তো আমি হাবিব দেই না। এই হাবিবটাকে ডাক, আবার আমারে দুরূদ পড়তে কও। আল্লাহু আকবার বললেন। হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99টা। আল্লাহ দেহ তো কারা সুবহানাল্লাহ আসতে কয়। আমি আবার বলছি, হে মুসা, আমার নবীর নাম শুধু হাবিব না, আমার নবীর নাম 99টা। আমার নবীর জাতীয় একটা নাম থাকবে মুহাম্মদ। আমি আল্লাহর জন্য একটা জাতি নাম আল্লাহ, আমার নবীর একটা জাতি নাম থাকবে তার মার রাখা নাম মুহাম্মদ, আর তার বাবার নাম রাখা থাকবে আহম্মদ, আর বাকিগুলো আমি আল্লাহ রাখবো মাহমুদ, ইয়াসিন, শাফি, কাফি, মাহবুব। জোরকন মারহাবা। এদিকে কাছে আহেন। এই মুসা, পৃথিবীতে মুসা ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ মুসা, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর বনি ইসরাইলের নবী, তোর বড় ভাই হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, এই তোর ভাগনা লূত বনি ইসরাইলের নবী। 1000 নবী তোর জামানায় রানিং আছে। এখন পার্লামেন্টের নবীদের পার্লামেন্টে 1000 নবী তোর জামানায় আছে সারা পৃথিবীতে। সাবাবিল তোর জামানায়। এই মুসা,
কোন নবীকে আমি এত দামি করি নাই যত দামি আমার নবীরে করছি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তার দাম কত? আমার আল্লাহ বলে, তার দাম বাদ দিলাম, তার উম্মতের দাম শোন। তার উম্মতের আমি 1 মাস রোজা দিব। জোরে 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 জোরে। তার উম্মতকে 1 মাস রোজা দেব। তারা 1 মাস রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব পাবে। হে মুসা, দুনিয়ার কোন মানুষকে এত ফ্যাসিলিটি দেই নাই, তার উম্মত একটা ফরজ আদায় করবে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। হে মুসা, ওই নবীর উম্মত গুলো একটা নফল আদায় করবে, একটা ফরজের শূন্যস্থান পুরা হবে। একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সওয়াব হবে। সাথে সাথে আল্লাহ তাহলে তারা মানে 100, 200, 300 বছর হায়াত পাবে। আল্লাহ কয় না, গড়ে 65 বছর। আর তো দামরা উম্মত গুলা 300 বছর, 60 বছর, 100 বছরের নিচে কোনো হায়াত নাই। এই আবাল গুলা তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছি, একটা বারো আমার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে নাই। আর আমার নবীর উম্মত গুলার ক্রেডিট কি জানোস? তারা সকালবেলা কাশি ডারে লইয়া, থোড়া বাসটারে লইয়া পেঁয়াজের খেতে যাবে, সার 1 গামলা লইয়া, 1 দামা সার লইয়া পেঁয়াজের খেতে, রসুনের খেতে যাবে। সারাদিন সার বুনাইয়া পেঁয়াজের খেতে কাম করে পেঁয়াজের খেতেই নামাজ পড়বে। নামাজ পড়ে সন্ধ্যার সময় আইব, 1 ডিশ পান্তা পাতার কাঁচামরিচ দিয়ে ডইলে পেঁয়াজ দিয়ে খাইয়া সেরা গামছা দিয়ে মুখ মুসমে আর বলবে আলহামদুলিল্লাহ। আর তোর দামরা উম্মত রে 40 বছর জান্নাতের ময়দানে মান্না সালোয়া খাইছে, কোনদিন অগ জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলাইতে পারি নাই। তোর উম্মত আর তার উম্মতের ভিতরে ডিফারেন্স এই নেই। জোরে 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 জোরে। তোর উম্মতরে গজব দিয়া বাতের পাতিলার মধ্যে বড় বড় বাউয়া ব্যাং বানাই দিছি, দেখি ওরা ভয়তে আমায় আল্লাহরে ডাকে কিনা। ওই ব্যাঙে কামড় দিয়ে মাইরে ফেলাইছে, জাত গোষ্ঠী শুদ্ধ বংশ, 2 বংশ করে দিছে। এরপর আমি আল্লাহরে আল্লাহ কয় নাই। বিভিন্ন সময় সাপ দিছি ওকে খাবারের মধ্যে, ওকে মাছ করতে গেছে, মাছের পেটের মধ্যে সাপ দিছি, মাছের কামড়ে মাইরে ফেলাইছি, দেখি গজব দিয়ে ঠিক করতে পারি নাই। আর আমার উম্মতরে, আমার নবীর উম্মতরে মাঝে মাঝে করুণা নামে একটা গজব দিব, কলেরা দিব, বসন্ত দেব, এস দিব। তারাই গজবের চিন্তা ঘরের তো বাইরে না, মসজিদে যায় যে আল্লাহ রে কান বর বলবো, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচাও। আর তোর উম্মতরে বড় বড় গজব দেয়, ওরা হাসে আর কয় এটা মোকাবেলা করা কোনো ব্যাপারই না। ঠিক না বে ঠিক? আর উম্মতে মুহাম্মাদের করুণা নামে একটা গজব দিব। তোমার যে করুণা হবে নাম রাখবা, এটা আল্লাহ আজ থেকে 5000 বছর আগে জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমাকে শেখ হাসিনা জানে না, কিন্তু আল্লাহ জানে। যে চায়নারা এটার নাম দেবে উনি জানে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো যে গজব আসতেছে এগুলার নামও আল্লাহ জানে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব গজবের খবর আল্লাহ জানে। কথা ঠিক না বেঠিক? জোরে কান, আরো জোরে তাকাও এদিকে। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর মুখে আমাকে প্রশংসা শুইনা বলতে বাধ্য হলেন, আল্লাহ তাহলে একটা কাজ করো, আমার নবুয়তির দরকার নাই, অনেক ভুল টুলটি হয়ে যেতে পারে, আমার তার উম্মত বানাই দাও, আমি আড়াআড়ি পার হয়ে যাব। এবার কানবেন। আল্লাহ বলে, যা, কাজের কাজ একটা বলছস, তুই আমার নবীর উম্মত হইতে চাইছস, যা। আমি আমার নবীর উম্মত হবার অপশন তোর নাই। কেন? তোর জামানায় আমার নবী আসবে না, অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসবে, শেষ জামানায় আসবে। মুসা আলাইহিস সালাম কান্দের, আল্লাহ তাআলা একটা কথা কো, তারে কি আমার জীবদ্দশায় কোনোদিন দেখতে পারবো না? না, তুই হায়াত পাবি 165 বছর, আইব 3000 বছর পরে, তবে তোর সাথে একদিন আমার নবীর দেখা করাম। ইলিয়াস রহমান জেহাদির ওয়াজ দোকানে শুনছেন, 4 দোকানে শুনছেন, 4 স্টলে শুনছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মার জন্য কান্দি, মার ওয়াজ করি। জীবনে বড় শখ ছিল একটা দিন যদি লোকটার আমাকে মাঠে বসে দেখতে পারতাম। কথা বলেন না কেন? দেখি বাস্তবে ওয়াজ শুনে দেখি লোকটা আসলে কান্দায় না হাসায়। ঠিক আমার নবীর মুসা আলাইহিস সালাম এই প্রশংসা শোনার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার পাও ধরে বলছি, যেই মানুষটার এত দাম, তার উম্মতের এত দাম, আমার একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা, একদিন দেখাবা। যা মুসা, তোকে সব নবীর এক জায়গায় করে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শোনেন তারপরে কি কয়, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আস্তে কয় না চান্দু চাচা, চুপ করে মাটির ড্যাগের মতো বইয়ে রয়েছে বেটায়। যুররিয়াতা মান হামালনা মাআ নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। কথাগুলা কার? যা মুসা, তোরে বানাইছে বনি ইসরাইলের নবী, ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আর তুই জানো আমার নবীর যখন পাঠাবো তার সিলমোহরের মাঝখানে লেখা থাকবে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি কোন কওমি মক্কা মদিনার নবী না, আপনি সারা জাহানের নবী। জোরে 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 নবীর লকবই থাকবে কুল। নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আর তোরে বলছি ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। তোর বাইরে কইছি বনি ইসরাইল। আর আমার নবীরে বলবো আপনি মক্কা মদিনা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সুইজারল্যান্ড আজারবাইজান ইথিওপিয়া যুগোস্লাভিয়া ইরাক ইরান তেহরান ব্রিটেন আমেরিকা সাউথ আফ্রিকা শুধু একক দেশের নবী না, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি সারা পৃথিবীর নবী, গাছের নবী, মাছের নবী, বনের হরিণের নবী, বাঘের নবী, ভাল্লুকের নবী, সাপের নবী। এই জন্য দেখবেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন উলামা একরাম ওয়াজ নিজে মোতালা করে করে পড়েন না। হায়াতুল হায়াওয়ান কিতাব মোতালা করে দেখবেন পৃথিবীতে যত মাখলুক ছিল সব মাখলুকের মধ্যে দুইটা করে খাদেম আমার নবীর জন্য আল্লাহ বানাই দিয়েছিল। একটু থিন্স দিয়ে যাই, দেখেন কিভাবে মেলে। আমার নবী যখন বকরি চড়াইতে যাইতেন, মা খাদিজার বকরি নিয়ে যাইতেন ঘাস খাওয়ানোর জন্য। চড়ানো শব্দ ব্যবহার ঠিক হবে না নবীর শানে। এই নবী যখন বকরিকে ঘাস খাওয়াইতে নিতেন, মুসা নবী, ইব্রাহিম নবী, হারুন নবী, সব নবী বকরি চড়াইছে। আমার নবী যখন 365টা ছাগল লইয়া জাবালে সারা খাদিজার বাড়ির থেকে 7.5 কিলোমিটার দক্ষিণে আমার নবী মাইসারাকে সাথে করে যখন ছাগল চড়াইতে যায়, এখন কানবা। মাইসারা বলে আমার জীবনে এমন মানুষ দেখি নাই। এক মুষ্টি বালু হাতে নিয়ে বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী জানতেন না এটা কোরআনের আয়াত হয়ে যাবে। নবী তো আরবি ইবারত পড়ছে, এই জন্যই তো কোরআন আরবিতে নাযিল করেছে। নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে বলে এ রিজকের মালিক, তুমি রিজকের ব্যবস্থা করো। জমিনে ঘাস নাই, এক মুষ্টি বালু হাতে নিয়ে ছিটায় দিলেন, পুরো ময়দানটা ঘাসে ভরে গেল। আমি বললাম কুরাইশ ভাই, এখানে ঘাস নাই, ঠাডা ভাঙ্গা বালু, ঘাস আইলো কই থেকে? নবী আমার পড়তাছে আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে 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 জোরে, উনি সবচেয়ে উত্তম রিজকের মালিক। মাইসারা আমার নবীর পাও দুটো জড়াই ধরে বলে কুরাইশ ভাই, তোমার মতো দামি মানুষ আমি জীবনে দেখি নাই। এই জন্য আমার ম্যাডাম যখন তোমার সাথে ছাগল চড়াইতে আজকে আসি, জীবনের প্রথম আমার ম্যাডাম বলছিল রাস্তাঘাটে যা কিছু দেখবি বিকেলবেলা আইসা আমার কাছে সব কবি। আমি তখন আমার ম্যাডামরে কইছিলাম আমি আপনার বাড়ির ম্যানেজার, সে আমার 10 বছরের বয়সে ছোট। নবী মুহাম্মাদের বয়স তখন 17 বছর, আর মাইসারার বয়স হলো 26 বছর। 25 বছর 10 বছরের ছোট মোহাম্মদ আলামিন, সে হ্যার আমি কি দেখমু, সে বাচ্চা মানুষ। মা খাদিজা বলছিল তুই তারে বাচ্চা কইস না, সে আসছে এখন, কিন্তু তারে বানাইছে সবার আগে। আমার বাবা ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জানি, আমার বাবার মুখে শুনছি এই যে সেই মোহাম্মদ, যেই মোহাম্মদ রাস্তায় দাঁড়াইলে অটো ছাতির ব্যবস্থা করে, এক খণ্ড মকবেলা দিয়ে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইনজিল কিতাবে ওনার সমস্ত প্রশংসা লেখা আছে। বেয়াদবি করিস না। মাইসারা বলে আমার জীবনে প্রথম
মুহাম্মদকে ট্রাই করার জন্য ছাগল চড়াইতে আমি গেছিলাম। জোরে 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 জোরে। আজকে আমার নবীর ভারতবর্ষে আকাডা মুদির দেশে আমার নবীর এক পরহিত বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। আস্তে কথা বলে ঠাডা পড়ে মরবা। তোর প্রতিমা কালী, তার স্বামী গণেশ ছাগলের কে আকাম করতে চাইয়ে ধরা খাইছে। কালী ওরে পন্দাইয়া মাইরা মাথাটা লয়ে খাড়াই রইছে, স্বামী মাইরে লেছে, এটা আলো জ্বালায় দেখে জিব্বা বাড়ি করে বয়ে রইছে। আমরা জানি বউতে স্বামীরে গণেশকে খুন করছে। তোমাদের ধর্মে আঘাত লাগবে বিদায় বলি না। তোমাদের রাধা কৃষ্ণ সারা জীবন কৃষ্ণ, তারা আপন মামিরে লইয়া বনে বনে বাঁশি বাজাইলো বিয়া ছাড়া, সে তোমাদের দেবতা। বলি না ধর্মে আঘাত লাগবে। তোমাদের প্রতিমা একটা কালিও বেশ্যাখানার মাটি ছাড়া পবিত্র হয় না, তাও বলি না আঘাত লাগবে। আমার নবীরে আঘাত করলি কেন? আমার নবীরে চরিত্রহীন বললি কেন? এই আকাডা মুদি, তুই যদি ছাইরা দেশ পুরোহিত্রে সারা পৃথিবীতে আশেকে রাসূলের করি যে আগুন লাগবে, আগুন লাগবে, আগুন লাগবে। যদি নবীর শত্রুকে ছেড়ে দেওয়া হয় বিনা বিচারে, ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখাই দাও, জোরে দেখাই দাও উলামা ইকরাম, সারা পৃথিবীতে আগুন লাগাই দেব। তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, তোর শক্তি কোনোদিন কমবে না। বিশ্ব নবীর পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিস। যদি দরকার হয় এই বোয়ালমারির থেকে আশেকের রাসূলগুলো লং মার্চ করে ভারতে যাবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? রেডি থাকো। ওই পরহিত্রে ছাইরা দেখো খালি বিনা বিচারে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, আমার দেখার বিষয় নয়। আমার নবীরে কেউ গালি দিবে আর ও বাংলার জমিনে ভারতে বাইসে থাকবে, কারণ ভারত বিজয় করেছে আমার মুসলমান। রাজি আছেন না নাই? আমার নবীর পক্ষে হাত দুটা উঁচা করে এখন একটা ডাক দিবেন চোখের পানি দিয়ে। বাবা, আমি বললাম আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে পাবেন, ওই দরদের নবীরে পাবেন। বাবা, হাত দুটা উঁচা করে আজকে 12ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও। 12ই ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। বোয়ালমারীর যুবক, ফরিদপুরের যুবক, জোরে একটা ডাক দাও। এই গভীর রাত্রে নবীর আশিক হয়ে একটা ডাক দাও। আল্লাহ দুবি চাইয়া দেখো ফরিদপুরের জমিনে নবীর লাইগা জীবন দিবে জান্নাত। আল্লাহ, এরা কোন মায়ের সন্তান আমি জানি না। এই মাহফিলে কার জানো মা নাই, কার জানো বাপ নাই। আল্লাহ, আমার মতো যে মা হারাইছে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ, আমার ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ, আর মাত্র 17 দিন মাঝখানে বাকি আছে মায়ের রমজানে। আল্লাহ, যেই যুবক গুলাই ময়দানের মধ্যে কানবে, যাদের জনম দুঃখিনী মা নাই মালিক, আমার মা দুঃখিনী এই গোপালগঞ্জ মকসিদপুরের জমিনে ঘুমিয়ে আছে। এই বোয়ালমারি এই গ্রামের বাজারদের কার জানো মা কবরে। আল্লাহ, যাদের মা কবরে মালিক, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। কত ভাইরা আছে গত বছর বাবাকে নিয়ে রোজার মাসে ইফতারি করলো, কত যুবক ভাই আছে গত বছর মাকে নিয়ে ইফতারি করলো। আজকে মা দুঃখিনী, আজকে এই বোয়ালমারিতে নাই গো মালিক।
আমার কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে আর বলে আল্লাহ আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়া এই বোয়ালমারি এই গ্রামে আসলাম। আমার বাবা আমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল বাবা গো আমার মেয়েটাকে দেখে রাখো। আমার স্বামী তো ঠিকই আমার দেখে রাখে, আল্লাহ তুমি আমার বাবার কবরে দেখে রাখো। আল্লাহ দেখো যেই দাড়ি পাকা বাজানটা বসে বসে কান্দে, আমার বাজানটা জানে মা কি জিনিস গো। হে বোয়ালমারির যুবক, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত তোমাদের মতো ওয়াজের মাঠে বসে ছাত্র জীবনে কাঁদতাম। গভর্নডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম বাবা, 90 দশকের কথা বলছি, অনেক ছাত্র ভাইয়ের মা শীতই পেটে আর গোশ বানাইয়া শীতের দিনে খাবার লয়ে যাইতো। ওয়েটিং রুমে বসিয়া মা আমার ছাত্র ভাইরে খাওয়াইয়া দিয়া বাকি পিঠাগুলা বাইরে দিয়ে যাইতো। ও টিরাঙে রাইখে যখন আসরের পরে খেতে বসতো, আমি ওর সাথে বন্ধুত্ব করার জন্য পাশে বসতাম। দেখি আমার একটা পিঠা দেয়নি, আমারে কি কইতো জানো, এ বেটা খাওয়ার সময় কাছে আসবি না, যা গোপালগঞ্জের বাসা, যা বেটা যা, খাওয়ার সময় পাশে বসবি না। তখন আমি ইলিয়াসুর রহমান জেহাদি গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের কোনায় বইয়া কানতাম আর বলতাম আল্লাহ আমার মারে কেন লয়ে গেল, আমার মা থাকলেও তো আমার এইভাবে পিঠে বানাই খাওয়াইতো। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই, মা আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা 30 বছর আগে মাকে বাঁশবাগানে শোয়া রাখছে, মায়ের হাড্ডিটা শুদ্ধ মাটির সাথে মিশে গেছে। আমার এই বাজানটাও তো চইলা যাবে কবরে, মানে কেমনে থাকবো ওই কবর। যুবক যুবক এখন কানবি কলিজা, চোখের পানি ছাড়া জীবনে কোনোদিন গুনাহ মাফ হবে না। হে যুবক কেমনে থাকবো ওই কবর পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে পাবন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, আল্লাহ দেখো আজ থেকে 20 বছর 10 বছর 5 বছর আগে বাবার ওই বাগানে শোয়া রাখছে। বাবারা কেমন আছে কবরে আমি জানি না। আমি যদি আমার বাবার জন্য কাঁদি, আমার সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে আমি জানি। আমি না কাঁদলে আমার সন্তান কোনোদিনও কাঁদবে না, ওয়াজে আসবে ঠিকই, বাদাম কিনে নিয়ে বাইতে যাবে। আল্লাহ যারা কাঁদতাছে এদের সন্তানগুলাকে নেককার বানায় দাও। আল্লাহ আমার মা আমারে মাদ্রাসায় দিয়া প্রতিদিন ইশারে নামাজের পরে আমি দেখতাম যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া, এই যে হুজুররা বয়ে বয়ে কাঁদতাছে, এই যে আবু বকরের মা, কসম করে বলে গেলাম হতে পারে তোমাদের এলাকার সন্তান ওরে আলেম বানাই, তোর মা ওর বাপের অনেক চোখের পানি আছে। চোখের পানি ছাড়া কোনোদিনও সন্তান আলেম হবে না। বিসিএস ক্যাডার হতে পারবে, আলেম হতে পারবে না। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আজকে আপনার জীবনের সব গুণাগুলা মাঠে রাইখা তারপরে বাইতে যাবেন। ওই বাচ্চাগুলার তোমরা বন্ধ করতে পারলা না আওয়াজগুলা। একটা বাচ্চা চিল্লাইতেছে শুরুর থেকে নিয়ে, একটা মানুষও পারলা না ছেলে দুটার ওই দূরে নিয়ে যাইতে। আল্লাহ কবুল করে, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। একসাথে বলুন তো, এই জমিনের মালিক কে? চোখের পানি যখন পড়ছে, কোরআন হাতে নিয়ে বললাম রমজান মাস সামনে, রোজা কবুল হবে, তারাবি কবুল হবে। চোখের পানি ছাড়া সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া, সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া।
পুরা কলবটারে পরিষ্কার করে রমজানের 1 তারিখ তারাবিতে দাঁড়াবেন, সব তারাবি জীবনের সব এই বছর কবুল হয়ে যাবে। এত বছর পর্যন্ত যা করছেন না করছেন কোনোটা কবুল হইব না। যদি একটা কাজ আপনার অ্যাকাউন্টে না থাকে, সেই অ্যাকাউন্টের নাম কি জানেন? যদি মা বাবার দোয়া আপনার অ্যাকাউন্টে না থাকে। আমি ইলিয়াস রহমান জেহাদির মা, আমার জীবনের শেষ বিদায় দিয়ে গেছে আমার মা। টাকেরা চিনেন না? হ্যাঁ, ফতেপুর চিনেন, সুজগেট। আমার মা আমাকে ওই সুজগেটের নদীটা পার হওয়ার সময় খেওয়া নৌকা উঠাই নেওয়ার আগে এই কোরআন শরীফ আমার সামনে, আমার মা বলছিল, ইলিয়াস রে তুমি যাইতেছো কোটালীপাড়া, যাও, মাদ্রাসা সাইরা কোনোদিন বাইতে আইও না। তুমি যদি আলেম হও, আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দেব। কলিজার যুবক, তোমার মা তোমার কি ওসিয়ত করছে আমি জানি না। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে, ইলিয়াস তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত মায় কানবো, কত বাপ কানবো। আমি কই দূর, পাগলির মেয়ে পাগলি কয় কে, আমার কথা শুনে কানবো কে? আমি এখন বুঝি, যখন আপনারা আমার কথা শুনে কান্দেন তখন বুঝি আমার মা বলছিল পৃথিবীর শ্রেষ্ঠ অলির নাম যে মা, তা আমি জানি। পৃথিবীতে পারবো তো অলি কেউ নাই। নবীর দোয়ায়ও কাজ হয় নাই, মার বড় দোয়ার সামনে। কথা বলেন না কেন? নবী গালের মধ্যে ফু দিছে আলকামারে, কালেমা নসিব হয় নাই। নবী আলকামার মারে আইনে কেবল দোয়া করাইছে, আল্লামা টাস টাস করে কালেমা আরম্ভ হয়ে গেছে। মা এমন একটা পীর। কষ্ট হইতেছে? এবার চিল্লাবেন আর কানবেন। এই যুবক, যদি রমজান মাসের রোজা কবুল করাইতে চাস, এই যে আর একটা দিন পরে শবে বরাত, আমাদের দেশে এক গ্রুপ বাইরে গেছে, আহলে খবিশ নামে কয় শবে বরাত বলতে কোনো শব্দ নাই। থাবড়াইয়া গালগুল ফাটায় ফেলাবো। কথা বলেন না কেন? মানুষ এমনি ইবাদতে দাপেন আর মানুষের দূরে রাখোস। কোরআন শরীফ নাই সহি, তুই আবার ফতোয়া দেশ। আহলে হাদিসের অধিকাংশ ইমাম যেগুলো একটার পিছন নামাজ হয় না, আপনি দেখবেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অগজে বড় ইমাম, ওটা সূরা ফাতিহাই তো পড়তে পারে না। কথা বল না কেন? আপনি তো বুঝবেন না ও কি পড়ে, আর পিছনে নামাজই হয় না বেটা। আবার পড়র কয়টা শবে বরাত নাই, কিচ্ছু নাই, শবে বরাত নাই। আজ থেকে নবীর যুগে হ্যাঁ শবে বরাত নাই এটা বলা যাবে না। আমরা যে বাড়াবাড়ি করি এটা নাই। কথা বলেন না কেন? আলোকসজ্জা করি, রাত ভরে চিল্লাপাল্লা হই হুল্লা ইবাদত করি, একদিন ইবাদত করি, এটা নাই বেটা। হ্যাঁ শবে বরাতে 3টা জিনিস আমার নবী করেছে, ওইটা করা জায়েজ আছে। এইটার অস্বীকার করলে তোর ঈমান থাকবে না বেটা। শবে বরাতে 3টা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে ইবাদত। বলেন 1 নম্বরে ইবাদত। নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন, কিন্তু পড়তে হবে তা না। পড়তে পড়তে ঘুমাইসা যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। সারা জাগ্রত থাকতে হবে তা না। 1 নম্বরে ইবাদত। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে তেলাওয়াত। 2 নম্বরে কি? ঘুমাইসা গেছে, ভালো লাগতেছে না, দৌড়ো ঘরের মধ্যে বই একটু কোরআন শরীফ পড়বেন। 3 নম্বরে জিয়ারত। 3 নম্বরে কি? 3টা কথা হাদিসে আছে। মা আয়েশা বলেন, একদিন রাত্রে দেখি আমার নবী মসজিদেও নাই, আমার বিছানাও নাই। ফজরের টাইমে ইবাদত করে আসার পরে আমার নবীরে জিজ্ঞেস করলাম, আমি আজকে আপনি মসজিদে ঢুকলি তো আমি খুঁজি, আমার প্রাণের কলিজার নবী কই গেল? আমার নবী ফজরের টাইমে এসে বলে, আয়েশা তুমি জানো না আজকে সেই রাত যেই রাত্রে আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আল্লাহ আমিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ কাদা হাত্তা ইয়াতলা আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ কত আসমানে এসে ডাকতাছে। আমি ইবাদতও করছি, মসজিদেও আসছি, কবরস্থানেও গেছি, কবরওয়ালাদের সাথে কথা বলে আইছি, আমি কোরআন তেলাওয়াত করছি। অস্বীকার করবা? দেখাও কয়টা সহিহ হাদিস দিতে পার। নাও ডাইরেক্ট বলো শবে বরাত বলতে কোনো শব্দ নাই, থাপড়ায় গাল ফাটা হেলাম একবারে। কথা বলেন না কেন? হাদিসে আছে তুই ওই পর্যন্ত যাস নাই। আটলান্টিক মহাসাগর বারমুল প্রাঙ্গেল যেখানে আছে, বারমুল প্রাঙ্গেল আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচাইতে গভীর জায়গাটা। এইখানে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ডুবারও যাইতে পারে না। এখন ও যদি 100 ফিট নিচে দেখো, এটার কোনো তলাই নাই, ওরে পিটাইতে বলে অ্যাংটা কইরা। কথা কর না কেন?
তলা আছে, তুই যাইতে পারস নাই। শবে বরাতের হাদিস আছে, মগা তুই জানোস না। কথা কান না কেন? ডাইরেক্ট কোরআনের আয়াতে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। এর পরের টুকে আল্লাহ বলতেছে, বরাতের রাত্রে আমি ভাগ্য নির্ধারণ করি, ফাইল রেডি করি, কদরের রাত্রে ফাইল বন্টন করি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরাতের রাত্রে আমি ভাগ্য লেখি, রমজানের রোজা কবুল হওয়ার পরে কদরের রাত্রে ভাগ্য তার হাতে দিয়া তুই কয়দিন বাঁচবি, কয়দিন দুনিয়ায় থাকবি, কত গ্রাম ভাত খাবি, কত গ্রাম কয় প্যাকেট বিড়ি খাবি, তাই না? চাচা কই এইটাও লিখবো, হ্যাঁ লিখবো, চাইও খাইও, জন্মের খাওয়া খাইয়ে বিড়ি গুলাই খাইও। এই হারাম খাবার আল্লাহ লেখে না, এটা শয়তানে তোমারে খাওয়ায়। কথা কর না কেন? কতদিন বাঁচবেন, কতদিন কি করবেন, সবে কদরে আপনার হাতে রেজাল্ট দেয়। মারহাবা বলতে পারলেন না? এই জন্য সবে বরাত না, এটা অস্বীকার করা যাবে না, ইমান থাকবে না। কষ্ট হইতেছে? সবে বরাতে কয়টা কাজ করব? জোরে কন, আরো জোরে। আল্লাহ যারা আসতে কয় দেও তো কয়টা? বউরে যে কইেন চাষিডারে তো আনেন নাই, আপনি ঠিকই তো খিচুড়ি খাবেন। কয়টা? সবে বরাতে মহিলারা নামাজ পড়ে বেশি, এই জন্য মহিলাকে এই হাদিসটা বলে দিবেন। কয়টা? 1 নম্বরে ইবাদত বলেন, 2 নম্বরে তেলাওয়াত, 4 নম্বরে জিয়ারত। জিয়ারত মহিলাকে কবরস্থানে যেতে হবে না, মহিলারা ঘরের মধ্যে বসে সূরা ইখলাস ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ঘুমাইসে গেছে, এখন কোরআন তেলাওয়াত করতে মন চাইতেছে না, আমার জনম দুঃখিনী মা কবরে, আজকে রাত্রে দেখতাম আমার মাও নামাজ পড়তো, আজকে আমার মা কবরে, তুমি আমার মায়ের মাফ করে দিও। এই দুয়ার নাম হলো জিয়ারত। মারহাবা বলতে পারলেন না? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমি ইলিয়াস রহমান জেহাদি। এই সবে বরাতে তোমার দোয়া কবুল করাইতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা? সবে বরাত আর মাত্র 1টা দিন আছে। তোমার ভাগ্য যদি সুন্দর করতে চাও, সবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, এটা ফার্সি শব্দ। আর নিসফু মিন শাবান এটা হলো আরবি শব্দ। সবে বরাত যদি কপাল ভালো করাইতে চাস যুবক, যাদের বাবা মা আছে, মাপ না চাইয়ে কপালে কালো দাগ ফেলাইলেও কাজ হবে না। কষ্ট হইতেছে? এই মহিলার গোষ্ঠী সবে বরাতে কানতে কানতে নাহের পানি আর চোখের পানি যদি এক কইরাও ফেলাও, স্বামীর কাছে মাপ না চাওয়া পর্যন্ত তোমার আমল ডাইল ডাইল, কোনো লাভ নাই। কথা কন না? অনেক বুড়ি এখন খুশি, কোন হুজুর আমি ফান চাইলো আবার বুড়ি দেয় না, বুড়ির গলা চিপ্পা ধর বাজে, তোর কোনো লাভ নাই, সব আমারে হেনে। কিন্তু খালি বুড়িরে দোষ দিও না, তুমিও ভালো হইও, ঠিক না বেঠিক? এই যৌবন কালেতে বিড়িরে খালি খেতার মধ্যে ঘুষাও, পেঁয়াজের খেতে পানি দিতে দেরি হলে পি দাও, গরুরে খাবার দিতে বিড়িরে পি দাও, কে হে কি তোমার বাড়ি চাকরানি নিয়ে মগার ফগা? কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। রেডি? রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবে বরাতে চাষিরে যে বলে দিবেন আজকে রাত্রি খেতার মধ্যে যাইয়া ইবাদত, তেলাওয়াত, জিয়ারাত। জিয়ারাত মানে আমি, তোর মা বাপ রয়েছে 3 গ্রাম পরে, আমি জিয়ারাত। তা আমি জিয়ারাত মানে কি? আমার লেগে দোয়া করবে আর আমার পাও ধরে মাপসা। হাসে কে? হাসলেন কে? ও ভালো কথা কইলে হাসো না। যদি কন যে আমার পাও ধরে মাপসা বুড়ি, তুই আমার ধর, তুই আমার বহুত গুছাইছ, খালি তোর হক আছে, হুজুর কয়ে দিয়েছে তোমার হক আছে, আমার হক নাই। আপনি কবে না তোরটাও আমি ধরি, আমারটাও তুই ধর, তাহলে আপনি মাইক গিয়ে বেটা আপনি ধরবেন কেন? হে ধরবো, ঠিক না বেঠিক? জোরে কর। আপনি পাও ধরবেন না, হাত ধরে কবি গেটের নিচে হাতে, আরে বলে কেন মারে তোর মানে ঘুষাইছি, তো দাঁত গুলো নাড়াইছে আমি ঘুষাইয়া, পেঁয়াজের খেতে তাই দেহে ভাত হয় না, ওরে ঘুষি দিছি গো, দাঁত মারা হেলাইছি, দে আমারে মাফ করে দে। তুমিও যখন তারা কইবা মাফ করে, হেও কইব আরে কেতর আলীর বাপরে তোমার অনেক কুদ্দুসের বাপ মরে গেছে, তুমি কখন চলে যাও, আমার মাফ করে দাও। দুজন যখন কবে মাফ করে দাও, আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। জোরে 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 চাচা করবেন তো আজকে?
এখন কিছু কয় না। আজকে রাত্রে যে যদি চাষিরে কম তুই আমারে মাফ করে দে, আমিও তোরে মাফ করে দিলাম, এই কোরআন হাতে নিয়ে বলছি, যদি আজকে রাত্রে মাফ করে দিয়ে কালকে পর্যন্ত মাফ করে দিয়ে সবে বরাতে ঢুকেন, আপনাকে দোনোজনের দোয়া কবুল। জানেন আপনি 10 ব্যক্তির দোয়া সবে বরাতে সবে কদরে কবুল হবে না। কয় ব্যক্তি? জোরে কন, জোরে কথা। তার ভিতরে স্বামী স্ত্রী দুইজন 2 রুমে ঘুমাই থাকো, ইচিংকিম পাকা চি চি চি, কথা কন না গা। বুড়ি হয়ে খাটের উপরে, বুড়াই হয় খাটের নিচে, বুড়ি হয়ে নাতিগুলাকে বুড়াই হয়ে কম্বল বুড়া দিয়ে পরে থাকে। ফুক কাম হইবে না চাষিটা, কথা কন না গা। 3 নম্বরে মা বাবার সাথে যারা বেঈমানি করেছো, কোনো দোয়া আসমানে যাবে না। ভাই ভাইয়ের সাথে কথা কও না 30 বছর 10 বছর, জায়গা তোমার সংকট নিয়ে, ভাই দেখলে আর একজনের ছায়া পারায় না, কাজ হবে না। মারহাবা বলেন। যারা সুদ খাও, তোমার কোনো নামাজ আসমানে যাবে না সবে বরাতে। যারা ঘুষ খাও, একবারের জন্য ইবাদত আসমানে যাবে না। কথা কন না কেন, জোরে খাও। শ্বশুর বাড়ির সাথে যারা আত্মীয়তা ছেদন করছো, তুমি যতই কহর ফেলাও, কপালে কালো দাগ ফেলাও, টাইলস রে কালা বানাও, কামাইব না। কথা কন না কেন, জোরে কন। এই ভাই, এই যে চাদর, এবার ধর, ওখান থেকে গেলে আমি অস করবো না, চাদরটা টাইনে ধরো না, আর সাইকেল সিপের মধ্যে সাইপে ধরো। আল্লাহুম্মা আমিন। না ওরে বহাই তুই বোতলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আরে ধর চাদরটা টাইনে থুয়ে দে। ঠিক আছে, বহাও বহাও, গোপালগঞ্জের পোলা আমি, বহাও। বইছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। 2 ঘন্টার কাছাকাছি বয়ান, সবে বরাতে দোয়া কবুল করাইতে চান কি চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো বোয়াল মারি বাসিরে, মাফ করিয়া উঠাইও হাসরে, মাফ করিয়া উঠাইবা কবরে। আল্লাহ আজকে 12 ফেব্রুয়ারি হাত 2টা তুলে গভীর রাত্রে ওয়াদা দিল গো, এরা তোমার কাছে তওবা করে সবে বরাতে উপস্থিত হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিক তাকান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখবেন তো? সবে বরাত কাটাবেন তো? দোয়া কবুল করাবেন তো? দোয়া কবুল করাইতে হলে শর্ত একটা, যেই কথাগুলো বললাম এগুলো ছেড়ে দিতে হবে কালকের দিনের মধ্যে। সুদের টাকা যারা লাগাইছেন উঠে আনবেন, ঘুষের টাকা যারা খাইছেন আল্লাহ রাস্তায় সওয়াববিহীন দান করে দিবেন। হ্যাঁ, বউর কাছে কালকে আজকে রাত্রে যাইয়ে মাপ চাইবেন। আর চাষি যদি আমার ওয়াজ শুনে থাকেন, চাচার কাছে মাপ চাইবেন। আর সবচেয়ে বেশি ইবাদত হলো যাদের বাবা মা আছে, আজকে রাত্রে যাইয়ে মাপ চাবি। আমি বললাম কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, মা বাবার কাছে দোয়া চাইবা না? তাকাও এদিকে। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ। বলেন, কারে নিয়ে? আমার আব্বারে নিয়ে যখন হজ করি, কাবাগরের সামনে মুলতাজেম, একটা পবিত্র জায়গা, নবীরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে। বাবা মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, চোখের পানিগুলো জোরে ছেড়ে দেবেন লেবুর পাশির মতো। আমি যখন আমার আব্বাকে কাবাগরের সামনে দাঁড়ায়, মুসাল্লাই নবী যেটাকে বলা হয়, 5খানা পাথর এখনো লাগানো আছে, যেখানে আমার নবীকে জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় ইমামতি শিখাইছে, নামাজ শিখাইছে। এখানে এখনো কাবাগরের সাথে 5টা পাথর লাগানো আছে। মারহাবা বলেন। এই জায়গা ডাইরেক্ট দোয়া কবুল হয় কাবাগরের কেবলই ডাইন পাশে নিচে। আল্লাহ এখানে আমার আব্বারে খাড়া করাইয়া, ঠিক এইভাবে তাকান, এইভাবে আমার আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম, চেপে ধরে বললাম, আব্বা এখানে দাঁড়ানো খুব টাফ ব্যাপার, মুলতাজমের কাছে দাঁড়ানো খুব সম্ভব না, এই হুজুর জানে। মুসলমানের পোলা, কষ্ট করে আমার আব্বারে বললাম কাবাগরের চৌকাটটা দেন, ধরতে পারেন কিনা। আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। আব্বা এইভাবে হাতটা দিয়া স্বর্ণের ওই চৌকাটটা একটু ধরলো, নিচে নামাইলাম টাইনা, নামাই কইলাম, আব্বা হেনে দাঁড়ান, এটা মুসাল্লাই নবী। আমার বাবারে বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বললাম, আব্বা চলে যাবো মদিনায়।
মক্কা আর আপনি চোখে দেখবেন না, হয়তো জীবনে আর নাও আসতে পারেন, কিন্তু এই জায়গা দোয়া কবুল হয়। আমার দুইটা জিনিস দিবেন। আব্বা কয় কি নিবা তুমি আমার কাছ থেকে? এক নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি যত কানবা আমার মাল লেগে কাজ হবে না যদি স্বামী তারে মাফ না করে। মারহাবা বললেন না? বাজান রে, আমার আব্বা একটা চিৎকার দিয়ে বললেন, ও মালিক আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। একটু পরে আমি আমার আব্বাকে বললাম, আব্বা আর একটা জিনিস আমারে দাও। কি? ইলিয়াস রে কিছু দিবা না? বাজান গত পরশু দিন অর্থাৎ 10 তারিখ আমার আব্বা আমার ডাইন পাশে বসে ওয়াজে ছিল শাকিব খানের বাড়ির সামনে। শাকিব খানে চিনেন না? শাকিব খানের অনেক মুরিদ আছে তো। 10 তারিখ শাকিব খানের একবারে ওর বাড়ির সামনে, ওর ঘরের সামনে ওয়াজ হয়েছে। আমি প্রধান বক্তা ছিলাম মাগরিবের পরে। সাকিবের সব মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাইরা সব আমার সামনে কান্দে, আমার আব্বাও ডাইন পাশে বসে কান্দে। আমি আমার আব্বাকে বললাম ডাইন পাশে ফেলাই, আব্বা আপনার মনে আসেনি আপনার ভাই ভাতিজা, আপনার শ্বশুর বাড়ির লোক, আপনার বাপের বাড়ির লোক সবই তো আমার সামনে বসা, একটু বলেন না আমি কি আপনার কাছে কাবা করে সামনে দাঁড়াইয়া মাপ চাই নাই? আমার বাবা কান্দে আর বলে, আমি বলছিলাম ইলিয়াসকে, আল্লাহ তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবে। এ যুবক, তোমরা যে আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছো, এটা খিচুড়ির লোভে নয়। এই গভীর রাত পর্যন্ত দাড়ি বাগা বাজানরা বসে আছেন কোন খাবারের লোভে নয়, একমাত্র বাজান রে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে চোখের পানি ফেলাবার জন্য। এটার পিছনে একমাত্র কারণ কি জানেন দি? আমার জনম দুঃখ মিয়া বাবা কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আবার ইলিয়াস যত মাহফিলে যাবে সবার চোখ দিয়ে পানি ফেলাইবা। বাজান রে, এটা আমার বাবার দোয়া, এই জন্যই আপনারা আমার জন্য পাগলের মতো ছুটে আসছেন। আমি শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যাই, যুবক সবে বরাতে যদি দোয়া কবুল করাইতে চাও, বাবা মাকে আস্তে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। রাজি আছো না? রাজি আছো? 30টা সেকেন্ডে আমি ওই যুবকগুলোর এখন বন্ধু বানাবো। এ রাত 11টার সময় শবে বরাতে আমি তোমার জন্য দোয়া করব। শবে বরাতে তো আমি নিজে যে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, আমি ওয়াজের টাকা নিয়ে খালি বৌসালমের লেগে বাড়ি গাড়ি করি না, আমি আমার ওয়াজের টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা করি। আলেমদের টাকা হলে তাদের টাকা মসজিদ মাদ্রাসা হয়। দেখো নাই তোমাকে এই যে করছে আবু বকর, তার জীবনের সিংহভাগ ইনকাম দিয়ে মসজিদ মাদ্রাসা করছে। কথা বলেন না কেন? আর তোমার ইনকাম দিয়ে বাড়ি গাড়ি করছো, পেঁয়াজের 5 বিঘা ক্ষেত কিনছো, মসজিদে 1 লাখ টাকা চাইলে তোমার সব গরম হয়ে গেছে। আর 1 লাখ দিয়ে ওরে ফুটাঙ্গিরি দেখাইছো, রাস্তায় মোড়ে মোড়ে মাইক নিয়ে কইছো 1 লাখ দিয়ে হইছি। কথা কন না কেন? আর আমি ইলিয়াস রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জ, এই হুজুর জানে 4 কোটি 22 লক্ষ টাকা দিয়া একটা মসজিদ বানাইছি। দেখার মতো মসজিদ, দেখে আসবেন ইনশাল্লাহ। বলেন আমি আমার বাড়ির সামনে 10 তলা 20 তলা বিল্ডিং মালিক আছে, আমি কাউকে বলি নাই 1 বছর সিমেন্ট দেন, জায়গাটাই কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, 20 পয়সাও কারো কাছে চাই নাই। তবে প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দিয়ে দোয়া চায়। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতগুলা মসজিদ বানাইছে। ইচ্ছা করলে যদি আমি যাইতাম, আপনার গোপালগঞ্জের মাইয়া আমারে দেন না 1 কোটি টাকা, দিত কিনা জানি না, চাইলে আমি জীবনেও যাই নাই। শুধু একটা কথা মনে রাখবেন, কেন যাই নাই? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বানাইছি আলহামদুলিল্লাহ। বলেন আমার এতিমখানায় শত শত ছাত্র, শুধু 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, এটা সব আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এখানে এমন কোন যুবক আছোস, তুই কোটি কোটি টাকার মালিক হইতে চাস, বিসিএস ক্যাডার হইতে চাস, তুই একটা গ্রাজুয়েশন পাশ করে এই পৃথিবীতে সুখে শান্তিতে ঘরবাড়ি করতে চাস, আমি জিহাদি তোকে এখন বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে পারেন, আমি হাজার হাজার মানুষের সামনে আমি আমার আব্বার কাছে মাপ চাবো।
শবে বরাতে তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। রমজানে তোমার রোজা, প্রত্যেকটা রোজা আসমানে যাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছো, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তোমার বাবাই মাঠে নাই যুবক? কার বাবা আছে মাঠে? দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যুবক দাঁড়া, তোর পাও দুইটা ধরছি, দাঁড়া। তোর জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। আমি জিহাদি বললাম, বলো। হাসবা না, চোখের মধ্যে শুধু পানি জমায় রাখো, পানিটা সময় মতো ছেড়ে দিবা ধাম করে। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকে মায়ের জন্য অলিকুল শিরোমণি হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। দাঁড়াও। আর কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। দাঁড়া যুবক, দাঁড়া। এই বোয়ালমারির যুবক দাঁড়া। আজকে 12ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে, আমি জিহাদি বলে গেলাম। কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। আর যদি জীবনে দেখা না হয়, যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তাকায় দেখেন, বাবা আপনিও দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছে, বাবাগুলো দাঁড়াইতে বলছে, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যুবক এবার আমার দিকে তাকা, তোর দোয়া সবে বরাতে কবুল হবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে এখন চিল্লাবার কানবা। ধরো, ধরো বাপরে বুকে ধরো, ধরো বাপরে ধরো, ধরো বাপরে ধরো। তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। তুমি চিল্লানি দিয়ে বলো, আব্বা তুমি আমার মাফ করে দাও। আজকে 12ই ফেব্রুয়ারি তুমি দেখাও, 2025 সালে 12ই ফেব্রুয়ারি আর কোনোদিন ফিরে আসবে না। যুবক সবে বরাতের আর মাত্র একটা দিন মাঝখানে বাকি আছে। আজকে বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কাঁদো। আল্লাহ তুমি দেখো, কান্দে সারিস না যুবক ভাই। বাবারে বুকে নিয়ে কান্দো আর বলো, বাবা বাবা, আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাফ চাইবা সবে বরাতে? যাদের বাবা নাই তুমি কার কাছে মাফ চাইবা? ইলিয়াস রহমান জিহাদির কথা না, মুফতির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাফ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ বয়ে বয়ে কান্দো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবাকে, সন্তানকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবাই ময়দানে বাইচা নাই গো মালিক, ওই সন্তানগুলা কাঁদে, তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা জড়াই ধরে মাপ চাও। মা না থাকলে শাশুড়ি আছে কিনা জড়াই ধরে মাপ চেয়ে নাও। সবে বরাতে কিন্তু দোয়া কবুল করার জন্য স্বামীর পা ধরে মাপ চাইও, বাবা মায়ের পা ধরে মাপ চাইও। বোনেরা বসেন, বসে। কে কইছে দোয়া কবুল? এগুলো ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আজীবন এই মাহফিলটা হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাব? কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমার বাপের ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি নাই, কেরানীগঞ্জের তেওয়াজ নিয়ে আসি নাই। মাত্র 10টা মানুষ আমি চাইব, যদি বাবা মায়ের কবরটা শান্তির ব্যবস্থা করতে পারো, তুমি এই দুনিয়া মাপ পাইবা। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা লোক বলতে পারবেন, হুজুর আমার বাবার জন্য, মার জন্য এই মাদ্রাসায় এতিম ছেলেরা দোতলার ছাদ হইতে পারে নাই, ছাত্র ধরে না।